आगामी काल भोर बेलाय आमी चिरकालेर मतो तोमाके परित्याग करे दिए चले যাব। ओगो स्वामी गो ना ना ये होते पारे ना 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 ये होते पारे ना ओ गोस्वामी गो। अर्जुन बोलें चित्रांगदा तुम्हार माथा सिंदूरे हाथ दिए कथा दिएछो, कथा राखते ना पारले तुम्हें विधवा होते होबे। देवी चित्रांगदा स्थिर हो गेलेन, चोख दिए टप टप करे जल पड़ते लागलो। बलार कोनो भाषा नेই, आटकानोर कोनो भाषा तार जाना नेই। তিনি সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে, তাই রক্ষা করতে না পারলে আমার স্বামী পৃথিবী ত্যাগ করে চলে যাবে, আমি তো সহ্য করতে পারবো না। অর্জুন বললেন, আমার দ্বিতীয় কথা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী এ কথা তুমি বলতে পারবে না। এই দুটো প্রতিজ্ঞা করিয়ে অর্জুন ভোরবেলায় চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে তিনি বেরিয়ে চলে গেলেন। দেবী চিত্রাঙ্গদা অর্জুনের পায়ের দিকে তাকিয়ে রইলেন, বলার মতো কোনো ভাষা তার নেই। অর্জুন যখন চলে গেলেন তখন চিত্রাঙ্গদা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে ভাবছে যে আমি না পারবো বাঁচতে আর না পারবো মরতে, আমার গর্ভের সন্তান, আমি তো বিনা দোষে তাকে মারতে পারবো না আর আমি বাঁচতেও পারবো না। সেই গর্ভের সন্তান দিনে দিনে বড় হতে হতে আজকে জন্মগ্রহণ করেছে, যার নাম হলো অর্জুন পুত্র বভ্রুবাহন। ছেলে একটু একটু করে বড় হয়, একটু একটু কথা বলতে শিখেছে, তখন থেকেই মায়ের কাছে জানতে চাই আমার বাবা কোথায়। আর মায়ের প্রতিজ্ঞা আছে তিনি বলতে পারবে না, তাই মা ছেলেকে একটা নাড়ু একটা বাতাসা দিয়ে ছেলেকে ভুলিয়ে দেয়। কখনো গাছ কখনো পাখি দেখিয়ে ছেলেকে ভুলিয়ে দেয়, ছেলে ভুলে যায়। আবার কখনো জিজ্ঞাসা করে বাবার কথা, মা আবার তাকে ভুলিয়ে দেন। কিন্তু দেখতে দেখতে ছেলে বড় হয়েছে, আর তো ভুলিয়ে দিলে ভুলবে না। জিজ্ঞাসা করে, মা আমার বন্ধুদের সবার বাবা আছে, আমার কেন নেই মা? আমার বাবা কোথায়? বলো মা, বলো আমার বাবা কোথায়? মা বললেন, যদি তোর বাবাকে জানতে হয় তাহলে আমাকে জিজ্ঞাসা না করে ওই গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। একমাত্র এই পৃথিবীতে গিরিধারী গোপাল জানে তোর বাবাকে। তাই যদি তোর বাবার পরিচয় জানতে হয় গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। ছেলে বললেন, মাগো যদি গিরিধারী গোপাল আমার বাবাকে জানে, আমি প্রতিজ্ঞা করে বলছি আজ থেকে তোমাকে জিজ্ঞাসা করব না। আজ থেকে আমার জীবনের একটাই উদ্দেশ্য, আমি ভগবানকে খুঁজে বার করব। আর যেদিন ভগবানকে খুঁজে বার করতে পারবো, বলি সেদিন বাবাকে আমি দেখতে পাবো। ও গো বাবাকে আমি দেখতে পাবো, বাবাকে আমি দেখতে পাবো। যেদিন গিরিধারীর আমি কৃপা পাবো, বাবাকে আমি দেখতে পাবো। গিরিধারী কৃপা পাবো, বাবাকে আমি দেখতে পাবো। গিরিধারীর কৃপা পাবো, বাবাকে আমি দেখতে পাবো। গিরিধারীর কৃপা পাবো, আহা বাবাকে আমি দেখতে নিতাই পাবো। গৌরবানন্দে। আহা বাবাকে আমি দেখতে পাবো। গিরিধারীর কৃপা পাবো, আহা বাবাকে আমি দেখতে পাবো।
যেদিন আমি গিরিধারীকে খুঁজে বার করতে পারবো সেদিন আমি আমার বাবাকে দেখতে পাবো। আজ থেকে তোমাকে বিরক্ত করব না। ছেলে দেখতে দেখতে একটু একটু করে বড় হলো, যৌবনে পদার্পণ করলেন। মণিপুর রাজ্যের রাজা হলেন বব্রুবাহন। আর সেই বব্রুবাহন তিনি রাজা হয়েছেন। আর তার রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল, সেই ঘোড়াটাকে ধরে আজকে মা চিত্রাঙ্গদা দেবীকে দেখানোর জন্য ডাকছেন। ছেলে আনন্দে চিৎকার করছে, মা দেখো কি ধরেছি। ও মা! চিত্রাঙ্গদা দেবী ছুটে বেরিয়ে এসে দেখলেন, আরে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস? বা 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 বা, খুব ভালো করেছিস রে বাবা, খুব ভালো করেছিস। তুই আমার বীর পুত্র, তুই মহান, তাই এত বড় কাজটা তুই করতে পেরেছিস। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস। তা হ্যাঁ রে বাবা, যজ্ঞের ঘোড়া তো ধরেছিস, কিন্তু যজ্ঞটা করছে কারা সেটা কি জানিস? ছেলে বলল, না মা, যজ্ঞ কারা করছে জানি না, তবে তাদের নামের একটা লিস্ট এই ঘোড়ার গলায় একটা সুতো দিয়ে বাঁধা আছে। তা দেখতো বাবা কারা যজ্ঞ করছে। বব্রুবাহন অমনি তামার পাতাতে লেখা আছে, সেই নামগুলো পড়ে শোনাচ্ছে। প্রথমেই লেখা আছে, শোনো মা, প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, দেবী চিত্রাঙ্গদা চমকে উঠেছেন, তিনি থমকে উঠেছেন, চোখগুলো ছলছল করছে, সারা দেহটা কাঁপছে, আর কাঁপতে কাঁপতে বলছে, বাবা বব্রু, ওই ঘোড়াটা তুই ছেড়ে দে বাবা, এই ঘোড়া তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে বাবা, তুই ছেড়ে দে। ছেলে বলল, মা এই 10 মিনিট আগে তুমি বললে আমি নাকি তোমার বীর পুত্র, আর এখন বলছো ঘোড়াটাকে ছেড়ে দিতে। না, তোর বাবা চলে গেছে, তুইও যদি চলে যাস আমি কাকে নিয়ে থাকবো বাবা, ছেড়ে দে বাবা, ছেড়ে দে, এই ঘোড়া তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ছেলে বলল, মা ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমায় বলো মা, আমি ধর্মপুত্র যুধিষ্ঠির বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীম বললাম তুমি তাও শুনলে, আমি অর্জুন বলতেই তুমি চমকে উঠলে কেন? আমি অর্জুন বলতেই তুমি কেঁপে উঠলে কেন? তুমি কেঁদে উঠলে কেন? তোমার চোখ চল ছলছল করে উঠলো কেন? আগে তুমি আমাকে বলো মা, অর্জুনকে, অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয় আগে তোমাকে বলতে হবে। বলো মা, অর্জুন কে? বলো বলো। চুপ করে থাকলে আজ আমি শুনবো না মা, তোমার পায়ে মাথা ঠুকে আমি মরবো। বলো বলো, অর্জুনকে কি পরিচয় তার সঙ্গে তোমার? চিত্রাঙ্গদা দেবী বললেন, ওরে বাপ বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না। আমি বললাম অর্জুন কে? তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে ঠাকুর ঘরে কে? না, আমি তো কলা খাইনি। আমি বললাম অর্জুন কে? তুমি বলছো বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার বাবা? অর্জুন কি আমার বাবা? বলো মা। হরি বল, হরে কৃষ্ণ। দেবী চিত্রাঙ্গদা থমকে গেছে, চুপ করে গেছে। বলে, জননী আমি বুঝতে পেরেছি মা, তোমার অব্যক্ত বেদনাই আমাকে বলে দিচ্ছে, আমি জানি তুমি অর্জুনকে চেনো। আমি বুঝতে পেরে গেছি অর্জুন আমার জন্মদাতা, অর্জুন আমার পিতা। আর অর্জুন যদি আমার পিতা হয়, আমি প্রতিজ্ঞা করে বলছি একদিন অর্জুনকে আমি তোমার পাশে দাঁড় করিয়ে দেব, অর্জুনকে তোমার পাশে আমি দাঁড় করিয়ে দেব। এই বলে বব্রুবাহন ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিকে চক্রকারী হরি অর্জুনকে নিয়ে আসছেন। অর্জুনের দর্পচূর্ণ করাই যার উদ্দেশ্য, তাই অর্জুনকে বলছেন, অর্জুন তোমার দাদার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরেছে, তাই এই মুহূর্তে তোমাকে মণিপুরে যেতে হবে। অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। হ্যাঁ, আরে অশ্বমেধ যজ্ঞের
অর্জুন চলো সেই রাজা ঘোড়া যে ধরেছি চলো যাই আই আই আহাই অসমের যুগের ঘোড়া যে ধরেছে চলো চলো সেইখানে, চলো চলো সেইখানে অর্জুন চলো চলো সেইখানে গো চলো চলো সেইখানে অর্জুন চলো চলো সেইখানে গো চলো চলো সেইখানে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই ভগবানকে আজ অর্জুনকে নিয়ে আসছেন রথে চেপে। এদিকে বব্রুবাহন যাচ্ছেন বাবা বাবা বলতে বলতে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, দেখুন আজকে ভগবানের উদ্দেশ্য অর্জুনের দর্পটা চূর্ণ হোক, পিতা পুত্রের মিলন হবে, তবে আগে দর্প চূর্ণ হবে, এটা তার ইচ্ছে। আর এদিকে বব্রুবাহন যাচ্ছে, পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি বব্রু ছুটে যায় ছুটে যায় পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল। আরে অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। অর্জুনের সামনে এসে বব্রুবাহন দাঁড়িয়ে বলছে, বাবা বাবা গো, এই দেখো বাবা, আমি তোমার ছেলে, আমি তোমার পুত্র এসেছি বাবা, একবার আমাকে বুকে জড়িয়ে ধরো বাবা। আমি স্বর্গ চাই না, আমি ঐশ্বর্য চাই না, আমি কিচ্ছু চাই না, আমি শুধু পিতৃ স্নেহ চাই। একবার আমার বুকে বুকে জড়িয়ে ধরে আমাকে পুত্র বলে ডাকো বাবা, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। অর্জুন ভাবলেন, কি সুন্দর ছেলেটা দেখতে গো, আহা, আমাকে বাবা বলে ডাকছে, আমাকে তো বাবা বলবার মতো কেউ নেই, এই ছেলেটা আমাকে বাবা বলছে, কি ভালো লাগছে, আমার আমার হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে। আহা, একবার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরি। আর যেই আলিঙ্গন করতে যাচ্ছে অমনি ভগবান পেছন থেকে বলছে, অর্জুন, ওই ছেলেটাকে তুমি জানো? ওকে তুমি চেনো না? তাহলে তুমি তাকে আলিঙ্গন করতে যাচ্ছ কেন? এই ছেলে, এই 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 যা যা যা, আমাকে তুই বাবা বলবি না, যা। বাবা? আমি বাবাকে বাবা বলবো না তো কি বলবো বাবা? তুমি আমাকে শিখিয়ে দাও, তুমি আমার পিতা, তুমি আমার জন্মদাতা, আমার মা বলেছে তুমি আমার পিতা, একবার আমাকে বুকে জড়িয়ে ধরো বাবা, আমি কিচ্ছু চাই না। অর্জুন আবার হাত বাড়িয়ে তাকে ধরতে যাচ্ছে। চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধ্বিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবনে। হরি বল। ভগবান দাঁড়িয়ে হাসছেন, ভগবানের মায়া, তিনি হাসছেন রাধে। আর ভগবানের মায়া
বড় বড় ঋষি, বড় বড় যোগী, বড় বড় অমলাত্মা, বিমলাত্মা, যোগী, ঋষি, মুনি, দেবতা, গন্ধর্ব ভগবানের মায়া কেউ বুঝতে পারে না বাবা। আমাদের মতো তুচ্ছ প্রাণীর কথা বাদ দেন, ঋষি মুনি বুঝতে পারে না ভগবানের মায়া। একদিন দেবর্ষি নারদ ভগবান শ্রীহরিকে বলছে, ঠাকুর সবাই তোমার মায়ার প্রশংসা করে, তোমার মায়া নাকি বিচিত্র, তোমার মায়া শিব ঠাকুর বুঝতে পারে না, তোমার মায়া দেবরাজ ইন্দ্র বুঝতে পারে না, তোমার মায়া ব্রহ্মা বুঝতে পারে না, আজকে তুমি তোমার মায়াটা আমাকে দেখিয়ে দাও, আমি দেবর্ষি নারদ তোমার মায়া দেখতে চাই। ভগবান বললেন, নারদ একটু আগে যদি বলতে তাও দেখাতাম, কিন্তু এখন আমি বিকেলবেলায় বেড়াতে বেরিয়েছি, এখন মায়া দেখানোর সময় নয়, তাই অন্য কোনো একদিন তোমাকে মায়া দেখাবো। নারদ মুনি বললেন, তাহলে যেহেতু বেড়াতে যাচ্ছ তা ঠিক আছে, অন্য কোনো দিন মায়া দেখিয়ে দেবে, আজকে তোমার সঙ্গে আমিও বেড়াতে যাব। এই দুজনে দেবর্ষি নারদ আর ভগবান শ্রীহরি রথে চেপে জঙ্গলের পার হয়ে একটা গ্রামের ভেতরে এসেছে। অপূর্ব সুন্দর গ্রাম, চারিদিকে ফুলের গাছ, ফলের গাছ, সুন্দর সুন্দর কুটির, রাস্তাঘাট সুন্দর দেখে ভগবান রথ থেকে নেমে একটা গাছের তলায় বসে বলছে, নারদ একটু জল নিয়ে এসো তো বাবা, খুব পিপাসা পেয়েছে। নারদ মুনি বললেন, দাঁড়ান এক্ষুনি জল এনে দিচ্ছি। কমণ্ডল নিয়ে নারদ মুনি প্রবেশ করলেন গ্রামের ভেতরে। আর গ্রামের ভেতরে প্রবেশ করে দেখলেন বিরাট বড় একটা কুয়ো, আর কুয়োতে অনেক যুবতী কন্যা জল ভরছে। নারদ মুনি গিয়ে একজন যুবতী কন্যাকে বললেন, এই যে একটু জল দেন তো। আর যেই যুবতী কন্যা নারদ মুনির দিকে তাকিয়েছে, অমনি দেবর্ষি নারদ মায়ায় অভিভূত, অপূর্ব সুন্দর দেখতে সুন্দরী কন্যাকে দেখেই বললেন, আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে চাই, আমি তোমার বাবার সঙ্গে কথা বলে তোমাকে বিবাহ করতে চাই। সেই যুবতী কন্যার বাবার কাছে এসে বলছেন, আমি নারদ আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বললেন, এটা আমার 14 পুরুষের কপাল ভালো যে আপনি আমার মেয়েকে বিয়ে করবেন। তাই বিয়ে দিয়ে দিলেন দুজনের মধ্যে। বিবাহের 3 বছর পরে একটা ছেলে হলো, তার 2 বছর পরে একটা মেয়ে হলো। দেবর্ষি নারদ হয়ে গেলেন রাজা। রাজা হয়ে রাজ সিংহাসনে বসে, কিন্তু রাজার নীতি তো তিনি কিছু জানেন না। অন্য এক দেশের রাজা এই রাজ্যটাকে আক্রমণ করেছে, যুদ্ধ হবে। আর যুদ্ধ হওয়ার আগেই নারদ মুনি তার স্ত্রীকে, পুত্রকে, কন্যাকে নিয়ে রাজ্য ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে ছুটছে। ছুটতে 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 একটা গঙ্গা নদী পার হবে, মাঝির নৌকোতে চেপেছে। আর নৌকো চলতে 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 মাঝ গঙ্গায় নৌকো এসে নৌকো টলমল টলমল করছে। নৌকো টলমল করতে 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 নৌকো ডুবে গেছে। দেবর্ষি নারদ তার স্ত্রীকে ধরছে, ছেলে বলছে বাবা আমাকে বাঁচাও, কখনো ছেলেকে ধরছে, মেয়ে বলছে বাবা আমাকে বাঁচাও, কখনো মেয়েকে ধরছে, কখনো স্ত্রীকে ধরছে, কখনো ছেলেকে, কখনো মেয়েকে। এই করতে 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 3 জনেই জলের মধ্যে হরিবোল হয়ে গেছে। নারদ মুনি কোনো রকমে সাঁতার কেটে এপার থেকে ওপার, পা থেকে মাথা পর্যন্ত ভেজা, চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে। আর কপাল চাপড়াতে চাপড়াতে, বুক চাপড়ে চাপড়ে বলছে, তুমি আমার ছেলেকে কেড়ে নিলে, তুমি আমার মেয়েকে কেড়ে নিলে, তুমি আমার সংসারটাকে কেড়ে নিলে ঠাকুর, তুমি আমাকে নিঃস্ব করে দিলে, তুমি আজ আমাকে রিক্ত করে দিলে। বুক চাপড়াচ্ছে আর কাঁদছে নারদ মুনি। এমন সময় ভগবান কাঁধে হাত দিয়ে বললেন, নারদ আমার জল কোথায়? 1 ঘন্টা হয়ে গেল জল আনতে পারলে না। নারদ মুনি বললেন, 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, সব 1 ঘন্টা। ভগবান বললেন, সব 1 ঘন্টার খেল, তুমি আমার কাছে মায়া দেখতে চেয়েছিলে, তোমাকে আমার মায়া দেখিয়ে দিলাম। আমার মায়ায় তোমার মতো নারদ মুনিকে কপাল চাপড়ে বলতে হচ্ছে, আমার ছেলে, আমার ঘর, আমার বাড়ি। মায়াবদ্ধ জীব যারা, তারা বলে আমার ঘর, আমার বাড়ি। তোমার মতো নারদ মুনিও আমার মায়ার কাছে সবাইকে হারতে হয়। মায়া মেতাং তারান্তিতে, যদি গোবিন্দ কৃপা না করে ভগবানের মায়া জগতে কেউ অতিক্রম করতে পারবে না বাবা। রাধে রাধে রাধে। তাই বাবা ঠাকুর বব্রুবাহন বলছেন যে আপনি আমার বাবা, আমাকে একবার জড়িয়ে ধরুন। আর যেই অর্জুন ধরতে যাবে, ভগবান অমনি বলছেন, অর্জুন কি হচ্ছে? অর্জুন তুমি বারবার ভুল করছো, তুমি ভুলে গেছো ওই ছেলেটাই
এই ছেলেটাই তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে। এ তোমার শত্রু, আর শত্রুকে তুমি আলিঙ্গন করতে যাচ্ছ। এই ছেলে, হ্যাঁ যা যা, আমাকে খবরদার বাবা বলবি না। বব্রুবাহন বলছেন, একবার নয় 100 বার বলবো আপনি আমার বাবা বাবা বাবা। অর্জুন বললেন, বুঝতে পেরে গেছি তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো অপবিত্রা নারী, তোর মা কুলোটা নারী। যেই এ কথা বলেছেন বব্রুবাহন বলে উঠলেন, অর্জুন তুমি আমার মাকে অসতী বলেছ? তুমি আমার মাকে অপবিত্রা বলেছ? আমি প্রতিজ্ঞা করে বলছি, তুমি আমার মাকে অসতী বলেছো, তাই তোমার মুন্ড থেকে ধড়টাকে আমি বিচ্ছিন্ন করে দেব। তোমার মুন্ড থেকে ধড়টাকে বিচ্ছিন্ন করে দেব। অর্জুন হাসতে হাসতে বলছে, কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। বড় বড় রাজা মহারাজাদের আমি হারিয়ে দিয়েছি, একটা 2 দিনের বাচ্চা ছেলে বলে কিনা আমার মুন্ডচ্ছেদন করবে। তাহলে দেখি তোমার কত ক্ষমতা। অর্জুন গান্ডীব ধরেছেন, আর বব্রুবাহনও তার তীর ধনুক ধরেছে। দুজনের মধ্যে লড়াই হচ্ছে। অর্জুন তীরটা ছুঁড়ে দিয়েছে, আর যেই তীরটা ছুঁড়ে দিয়েছেন বব্রুবাহন সেই তীরটাকে 2 টুকরো করে দিয়েছে। এবার বব্রুবাহন একটা তীর ছুঁড়েছে, অর্জুন তাকে ভেঙে 2 টুকরো করে দিচ্ছে। কখন অর্জুন তীর ছুঁড়ছে তখন সে ভেঙে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা একইভাবে লড়াই হচ্ছে। দুজন কেউ কারোর সঙ্গে হারাতে পারছে না, কেউ পারছে না। অর্জুন ভাবছে 2 দিনের ছেলেটার সঙ্গে আমি পারছি না, আর বব্রুবাহন ভাবছে আমি একে মারতে পারছি না, আমি প্রতিজ্ঞা করেছি। এই দুজনেই চিন্তা করছে তাহলে কি করা যায়। এমন সময় এসে দাঁড়ালেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। হে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। পতিত পাবনী গঙ্গা দেবী বব্রুবাহনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে বললেন, বাবা বব্রু, তুমি 100 বার চেষ্টা করলেও তোমার বাবাকে তুমি মারতে পারবে না যতক্ষণ আমি তোমাকে সাহায্য না করি। কারণ আমি অর্জুনকে অভিশাপ দিয়েছি তুমি তোমার পুত্রের হাতে মরবে। তাহলে আমি সাহায্য না করলে তুমি তাকে মারতে পারবে না। তাহলে বলুন মা, কি করলে আপনার কৃপা হবে? পতিত পাবনী গঙ্গা দেবী বললেন, আমি গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর ওই বান দিয়ে তুমি অর্জুনের মস্তক মুন্ড আলাদা করবে। এই যেই বলেছে অমনি রাধে রাধে গঙ্গা দেবী বান হয়ে বব্রুবাহনের হাতে ধরা দিলেন। আর যেই বব্রুবাহন অর্জুনের মাথাটাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিয়েছে। যেই তীরটা ছুঁড়ে দিলেন অমনি অর্জুনের ধড় থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল। ধড় থেকে মুন্ডটা আলাদা, মুন্ড আর ধড় আলাদা হয়ে গেল। অর্জুন মৃত অবস্থায় পড়ে আছে, বব্রুবাহন দাঁড়িয়ে আছে, ভগবান দাঁড়িয়ে আছেন। আজকে আসছেন কে না? দেবী চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা দেবী আসছেন। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। ভক্ত এক প্রকার আছে যারা ভগবানকে ভালোবাসেন,
আরেক প্রকার ভক্ত আছে যে ভগবান যাকে ভালোবাসে। তাই আপনারা সবাই ভগবানকে ভালোবাসেন, ভগবানও আপনাদের ভালোবাসে। আচ্ছা, ভগবান ভালোবাসেন কি করে বুঝবো? আমাকে ভগবান ভালোবাসে আমি বুঝবো কি করে? ভগবান তো আর এসে বলে দেবে না। তাহলে আপনাকে ভগবান ভালোবাসেন আপনি বুঝতে পারবেন যখন কোনো সাধু, কোনো মহাত্মা আপনাকে ভালোবাসবে। যখন সাধু, গুরু, ভক্ত আপনাকে ভালোবাসবে, স্নেহ করবে, আপনি জানবেন ভগবান আমাকে কৃপা করেছে। তাহলে এই পরিস্থিতি কখন আসবে? আমরা সংসারকে ভালোবেসে ফেলেছি বাবা। যে সংসার আমাদের দিনের পর দিন আমাদের সঙ্গে বেইমানি করে, আমরা সেই সংসারকেই ভালোবেসেছি। আর যে ভগবান আজ পর্যন্ত কারোর সঙ্গে বেইমানি করেননি, আমরা সেই ভগবানকে অবিশ্বাস করেছি। হরি বল, রাধের ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের। আমি যে আতর গো, আতর দানে ভরা, আমি যে আতর গো, আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে, ফুরালে হয় গন্ধ যে তার, কে তারে রাখে মনে, ফুরালে হয় গন্ধ যে তার। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। আমাদের সংসারের পরিণতি হচ্ছে ঠিক সেই রকম। যতদিন প্রয়োজন হবে ততদিন আপনাকে ইউজ করবে, প্রয়োজন শেষ ইউজ অ্যান্ড থ্রো। যেই সেন্টের বোতলে, পারফিউমের বোতলে পারফিউম শেষ হয়ে যায়, কৌটোটাকে আমরা ড্রেনের ডাস্টবিনে ফেলে দিই। সংসার এইভাবেই, যেদিন স্বার্থ শেষ হয়ে যাবে সেদিন আপনাকে বারান্দায় বিছানা পেতে দেবে। কিন্তু ভগবান কি করবেন? চিত্রাঙ্গদা দেবী বললেন, তুই আমার স্বামীকে হত্যা করেছিস, তুই পুত্র হয়ে মায়ের সিথির সিঁদুর মুছে দিয়েছিস, তাই আমি মা হয়ে প্রতিজ্ঞা করে বলছি আমিও তোকে হত্যা করব, আমি তোকে হত্যা করব। বব্রুবাহন বললেন, মা তুমি আমায় হত্যা করবে? মা এসো জননী, এসো মা, এসো আমাকে হত্যা করো। তুমি আমাকে হত্যা করলে ইতিহাস রচনা হবে। এ জগৎ দেখবে যে একজন সতী নারী তার স্বামীর মর্যাদার জন্য তার পুত্রকে হত্যা করেছে। তুমি আমাকে মারলে আমি অমর হয়ে যাব। মা এসো, এসো মা, এসো তুমি আমাকে হত্যা করো। আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের। দেবী চিত্রাঙ্গদা বললেন, তোর কোনো কথা আমি শুনবো না, তোকে আমি হত্যা করব। এই বলে তলোয়ার হাতে নিয়ে চিত্রাঙ্গদা ছুটে আসছেন। আর যেই ছুটে আসছেন, আজকে মা আর ছেলের মাঝখানে বল পিঞ্জরে কাতোতা बोल पिंजरे का तोता राम रे हरे राम राधे श्याम सिया राम हरे राम राधे श्याम सिया राम बोल पिंजरे का तोता राम बोल पिंजरे का तोता राम रे हरे राम राधे श्याम सिया राम सीताराम सीताराम जय रघुनंदन सीताराम
सीताराम सीताराम जय रघुनंदन सीताराम হ্যাঁ কি বলছেন? বল পিঞ্জরে কা তোতা, এই দেহটা হচ্ছে পিঞ্জরা, এর মধ্যে আত্মা হচ্ছে তোতা পাখি। বললেন কি করলেন না, আত্মা একমাত্র আনন্দিত হয় যদি ভগবানের নাম শোনে। তাই বলছেন আত্মা হ্যায় এক সচ্চা हीरा काया है एक थैली। आहा। प्रभु की भक्ति सुबह की जैसी माया है एक ढलता शाम। दुविधा देना दो जाए माया न मिले तुझको राम। याद करती हूँ मैं अविराम, याद करती हूँ मैं अविराम रे। हरे राम राधे श्याम सिया राम रे। हरे राम राधे श्याम सिया राम सीताराम सीताराम जय रघुनंदन सीताराम। सीताराम सीताराम जय रघुनंदन सीताराम। बोलो सीताराम सीताराम जय रघुनंदन सीताराम। सीताराम सीताराम जय रघुनंदन सीताराम। सीताराम सीताराम जय रघुनंदन सीताराम। जय रघुनंदन सीताराम जय रघुनंदन सीताराम। অমনি ভগবান মাঝখানে দাঁড়িয়ে বললেন দেবী চিত্রাঙ্গদা, এতে তোমার পুত্রের কোনো দোষ নেই। মা গঙ্গা দেবীর অভিশাপ ছিল অর্জুন তুমি তোমার ছেলের হাতে তোমার মৃত্যু হবে। তাই অর্জুন পুত্র বভ্রু বাহনের হাতে অর্জুনের মৃত্যু অবধারিত ছিল। তাই এতে তোমার পুত্রের কোনো দোষ নেই। তবে হ্যাঁ, তুমি সতী নারী, তুমি পবিত্রা নারী, তাই তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি অর্জুনকে বাঁচিয়ে দেব। যাও বভ্রু, বাবা বভ্রু, যাও পাতালে গিয়ে উলুপি নাগের মাথার মণি নিয়ে এসো। উলুপি নাগের কাছ থেকে মণিটা নিয়ে এসো। তাই বভ্রু বাহন আনন্দে যাচ্ছে। ছুটিতে ছুটিতে বভ্রু পাতালেতে গেল। ছুটিতে ছুটিতে বভ্রু পাতালেতে গেল। ছুটিতে ছুটিতে বভ্রু পাতালেতে গেল। উলুপির মাথার মণি মাগিয়া লইল। উলুপির মাথার মণি মাগিয়া লইল। উলুপির মাথার মণি মাগিয়া লইল। এই উলুপি নাগের মণি এনে ভগবানের হাতে দিয়েছেন। আর ভগবান অর্জুনের ধড় আর মুন্ডটাকে একত্রিত করে যেই মণিটা ছুঁয়ে দিয়েছে, বলি অমনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে উঠিল। ওগো পূর্বে যা মরেছিল। অমনি অর্জুন বেঁচে উঠিল। পূর্বে যাহা বল ওগো অমিনি অর্জুন বেঁচে উঠিল। পূর্বে যাহা বলেছিল অর্জুন বেঁচে উঠিল। পূর্বে যাহা ঘটেছিল অমিনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে উঠিল। উলুপের মাথার মণি মাগিয়া লইল। উলুপের মাথার মণি মাগিয়া লইল। অর্জুন
তুমি তোমার পুত্রকে আলিঙ্গন করবার জন্য এতক্ষণ ছটফট করছিলে, যাও ওই তোমার ছেলে বব্রুবাহন আর এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা, যাও ছেলেকে এবার আলিঙ্গন করো। অমনি অর্জুন গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছেন বাবা। আর যেই চরণ জড়িয়ে ধরেছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধে রাধে, একবার সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে 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 হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম 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 রাম, হরে হরে। হরে হরে। তাই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি একবার বলো। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে হরি বল হরে। जय निताई जय राधे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। चुपा पे राधा 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 नाम हो जाए। चुपा पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब तूने आकर मेरी हाथ थाम लिया है। तूने आके मेरी हाथे थाम लिया है। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो जय राधे जय राधे राधे श्री राधे, जय राधे श्री राधे, जय राधे श्री राधे, राधे श्री राधे, जय राधे जय राधे राधे श्री राधे, जय राधे जय राधे राधे श्री राधे। गौर प्रमानंदे हरि हरि बोल। जय राधे जय राधे। আপনাদের কাছে এই মুহূর্তে আমার শ্রদ্ধেয় মামা হন অঞ্জন উপাধ্যায়, আমার মামা আপনাদের কাছে ভগবানের গুণানুকীর্তন